আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো ভোটার কার্ডে আপনি কিভাবে আ নাম, ডেট অফ বার্থ কিছু যা চেঞ্জ করবেন, কোনো কিছু চেঞ্জ করার থাকলে ডেট অফ বার্থ আমি চেঞ্জ করব আজকে দেখাবো। এবং যাবতীয় জিনিস ফার্স্ট নেম, সারনেম যা চেঞ্জ করবেন, হ্যাঁ? ডেট অফ বার্থও চেঞ্জ করার থাকলে সম্পূর্ণ আমি দেখাবো এই ভিডিওতে। ঠিক আছে? তো আমার যদি সারনেম চেঞ্জ করার থাকে তো স তো আমার এই ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো চলুন আমি ভিডিওটাতে দেখাচ্ছি। আর পারলে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো সর্বপ্রথমে আমি এখানে যে এনবিএসপি পোর্টালে লগ ইন করে নিলাম। তো লগ ইন এখানে অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে মোবাইল নাম্বারটা চাইবে, মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো। ঠিক আছে? মোবাইল নাম্বার যদি আমার আইডি না থাকে তো আমি সাইন আপ করে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাপচা বসে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আমার এখানে ওটিপি, মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেই 6 ডিজিট আমি একটা ওটিপি ভেরিফাই করে দেবো, লগ ইন করবো তারপরে। তো আমার ফোনে এসে গেল, তো আমি ভেরিফাই লগ ইন করে দিলাম। তো তারপরে আমি ভেরিফাই লগ ইন করার পরে আমার এরকম ড্যাশবোর্ড খুলে গেল। তো সর্বপ্রথম আমি নিচে আসবো, নিচে এখানে আমি কানেকশন অফ ইন্টারনেট 8 নম্বর ফর্মটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আদার সেলফ আর সেলফ, আমি সেলফ করব যেহেতু নিজস্বটা করছি। তো সেলফে অপশানে ক্লিক করে এখানে আমি ইপিক নাম্বারটা আমার চাইছে, ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। বসাবার পরে আমার এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে সব স্ট্যাটাস শো করবে, পার্ট নাম্বারটা আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আমার এখানে কিছু আপনাকে সাইন করে এখন আপনি ভোটার কার্ডে যাবতীয় কাজ করতে পারবেন আধার সাইন করে। তো আমি এখানে কারেকশন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমি তারপরে এরকম একটা ইন্টারফেস খুলবে আমার। তো তারপরে আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব। আমার এখানে ডিস্ট্রিক্ট আর এবং স্টেট সব চুজ করতে দেবে। আর এখানে অ্যাকাউন্টস, অ্যাসেম্বলির নাম এগুলো সব চুজ করে নেবেন। নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যার নামে হচ্ছে, ঠিক আছে? তার ভোটার কার্ড নাম্বার এবং আধার নাম্বার। এখানে আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? আধার নাম্বার। তারপরে এখানে মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দিলেন। মোবাইল নাম্বারটা বসাবার পরে আমি আধার নাম্বার এখানে বসালাম, মোবাইল নাম্বারটা বসালাম। তো মোবাইল নাম্বারটা, ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, থাকলে দিয়ে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। তো তারপরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো তারপরে আমি এখানে দেখে নিচ্ছি আমার এখানে এই যাবতীয় কারেকশান এখানে আছে। নেমের চেঞ্জ, নেম, হ্যাঁ, ডেট অফ বার্থ চেঞ্জ করার থাকলে ডেট অফ বার্থটা, রিলেশন চেঞ্জ করার থাকলে রিলেশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। তো আমি এখানে নেম আর ডেট অফ বার্থটাই দেখাচ্ছি, ঠিক আছে? আর তো নেমের জায়গায় এখানে আমি ফার্স্টে আমি এখানে লিখব নেম আর ডেট অফ বার্থ, আমি যেহেতু কারেকশন করছি তো আমি দুটো চেক বক্সে আমি ক্লিক করব, নেম আর ডেট অফ বার্থ। তো এখানে নেমের আমি এখানে একটা অপশানে আমি নেমের নামটা লিখে দেবো, যে ঠিক আছে, যেটা আমার সঠিক নাম সেটা আমি লিখে দিলাম। ডেট অফ বার্থটা আমি এখানে চুজ করে ডেট, মান্থ, ইয়ার সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার নিচের এখানে আমরা বাংলা আপনার কাছে আসবে। তো আমি এখানে নিজের প্রথমে ইংরেজিটা দিয়ে দিলাম, তারপরে এখানে বাংলাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? বাংলাটা আবার উচ্চারণ আবার একটু ভুলভাল হয়ে থাকে, ঠিক আছে? তো আপনারা ঠিক করে নেবেন, হ্যাঁ, কিবোর্ড দিয়ে। তো দেখুন আমি এখানে বাংলা কিবোর্ড এখানে আমার চলে এলো। তো আমি এখান থেকে বাংলাটা আপনি টাইপিং করে নিতে পারবেন। তো আমি এখানে করে দিলাম, তার ডেট, মান্থ আমি বসিয়ে দেওয়ার পরে আমি নিচে একটু স্ক্রল ডাউন করে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাকে একটা ডকুমেন্ট দেখাতে হবে, ঠিক আছে? তো আপনি আধার কার্ডটা চুজ করে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আমি আধার কার্ড দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। আধার কার্ডটা আমাকে চুজ করে দিতে হলো। আধার কার্ডটা আমি এদিকে চুজ করলাম। আধার কার্ডটা চুজ করার পরে আমি আপলোড করে দেবো। তো আমার এখানে আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আমি আধার কার্ড দু জায়গায় বসিয়ে দিলাম, হ্যাঁ, জেপিজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে। তারপর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে আবার হাউস নাম্বার, এই সেই ব্লক এইসব আবার দেবে আপনাকে। তো ফের আমি এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আবার আধার কার্ড আমি চুজ করব। তো আমি যেহেতু অ্যাড্রেস আমি চেঞ্জ করছি না, আমি ফটো চেঞ্জ করছি। ফটো আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এইভাবে ফটো আমি চেঞ্জ করে ফটো অপশনে ক্লিক করে আমি একটা ফটো আপলোড করে দেবো। ফটোটাকে আমাকে একটা রিসাইজে আনতে হবে। তা রিসাইজের আমি আনলাম। এনার পরে এখানে আমি আপলোড করে দিলাম। তা এখানে আমার ফটোটা হ্যাভ বিন সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমার এখানে হয়ে গেল। এবার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে লাগে তো মোবাইল নাম্বারে আমি ক্লিক করব। তো আধারের সাথে আপনার যে ফোন নাম্বার আছে সেটাও কোনো ম্যান্ডেটরি না, যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি দিতেই পারেন এখানে, ঠিক আছে? এমনি ম্যান্ডেটরি না যে আধারের সাথে যে ফোন নাম্বারটা আছে আমি দিয়ে দিলাম।
তারপরে এখানে ডেট বললো, প্লেস বললো, তো আমি এখানে প্লেসটা বসিয়ে দিলাম। তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে এখানে ক্যাপচা বাটনটা আছে, এই ক্যাপচা বাটনে আপনি দেখে দেখে উপরের ক্যাপচাটা আমি এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পরে আমার এখানে প্রিভিউ এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, প্রিভিউ সাবমিট বাটনে আমি ক্লিক করবো। আপনাকে একটা কথা বলছি, ই সাইন করে আপনাকে কিন্তু এখন ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হবে। আগের এখন নিয়মটা একটু চেঞ্জ করেছে, ই সাইন না করলে আপনার এটা হবে না। ই সাইন প্রিভিয়াস সাবমিট বাটনে ক্লিক করলাম, আমার কাছে এরকম একটা ফর্ম খুলে এলো। তো আমি এটা ভালো করে চেকিং করে নিলাম, যদি ভুল থাকে তো কি রিডিং করো, আমার সব ঠিক আছে। ই সাইন হচ্ছে আর ইউ শিওর সাবমিট দিস ফর্ম, আমি ইয়েস করলাম। ইয়েস করার পরে আমাকে তারপরে আমার একটা পপ আপ খুলবে, তো দেখুন একটু লোড হচ্ছে। তো এইবারে আমার ডাইরেক্ট চলে গেল, ই সাইনিং আমার পেজে ঢুকে গেল। আমার আধারের সাথে ফোন নাম্বার অবশ্যই আপডেট হওয়া দরকার, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি আধার কার্ডের এখানে নাম্বার চাইছে, ইন্টার ইয়োর আধার নাম্বার, তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবো। ঠিক আছে, আপনারা আধার কার্ডের সাথে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলেই এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, ই সাইন করে এখন নতুন নিয়মে এই জিনিসটা হয়েছে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিলাম, আধার ওটিপি গেট ওটিপিতে ক্লিক করলাম। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার আধারের সাথে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নম্বরে আপনার ওটিপিটা ঢুকে গেল। তো সেই ওটিপিটা আমি এখানে পুট করে দিলাম। পুট করার পরে আমি বসিয়ে দিলাম। তো তারপরে এখন চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে এবার প্রসেসিং, একটু ওয়েট করতে বলছে। ঠিক আছে, তারপর দেখুন একটু ওয়েট করতে বলছে, ওয়েট করুন। তো করার পরে আমার এখানে এই হয়ে গেল, আমার কাজ সাকসেসফুলি আমার রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেল। তো এইভাবে আপনি কাজটা করতে পারবেন আপনার ভোটার কার্ডের।